আব্বা কিরে কিছু কবি নাকি? আব্বা আব্বা আমি তো লেখাপড়া করতে পারি নাই, ভালো চাকরিও করি না, তাই চিন্তা করতেছিলাম একটা ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা করবি? তুই কি ব্যবসা করবি? সিট কাপড়ের ব্যবসা। গায়ে গতরে খাইতে ইনকাম করা অনেক কষ্ট, আর তাছাড়া আমি তো অশিক্ষিত, ঢাকা শহরের লোকেরা গতর খাইতে আমার নিতে চায় না। শেষ পর্যন্ত সিট কাপড়ের ব্যবসা করবি? কর যেটা মনে চায়, তা আমার কি করা লাগবে? আব্বা আমার লাখ 2 টাকার দরকার ছিল। ওরে বাবা রে বাবা, কি কইলি তুই? 2 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? আব্বা আপনি ওর যে জমি আছে ওইখান থেকে একটু বেচে দিলে, না মানে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমরা ভালো থাকতে পারবো। তাছাড়া আপনার পোলার শরীরটা একটু ভালো না, কষ্টের কাজ করতে তার অনেক সমস্যা হয়। ও মা, জায়গা বেচা তো সমস্যা না, সমস্যা হলো যে সংসারে এখন বেশি টাকা পয়সা খরচ করতেছে তারেক। অতএব টাকা পয়সার ব্যাপারে তারেকের সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। আমার যা জায়গা আছে তা তো আর ও একা পাইবো না, 2 ভাই পাইবো, 2 ভাইয়েরই হক আছে। তারপরেও আচ্ছা দেই, আমি একটু তারেকের লগে আলাপ করি, ও যদি রাজি হয় তাহলে এক জায়গাতে বেঁচে আমি কিছু দিতে পারবো না। ঠিক আছে, যা। বাপ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? থাক থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করার দরকার নেই। আম্মা তোমার শরীরটা কেমন আছে? আছে আর কি, আমাকে ভালো আছে? আছি। কার খবর কে রাখে? আচ্ছা ভালো কথা, তারেকের সাথে তোকে দেখা হয় নাই? না তো আম্মা, তারেকের লোকে আমার দেখা হয় নাই। আমি বারবার করে তারেকরে বলে দিলাম যে জালালের সাথে যোগাযোগ করে তারপরে আসতে, তাহলে তো ব্যাগপত্রগুলো একটু উঠে নিতে সুবিধা হইতো। আম্মা তারেক যে বাড়িতে আসবে আমরা তো জানি না, আমাদের সাথে তো কথা হয় না। না না, আমি তো জানতাম, আসলে আমি সময় পাই নাই, ভুলে গেছিলাম তোমার কইতে। ভুলে গেছিস? এই জন্যই তো তারেকের সাথে তোর এত পার্থক্য। এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তুই ভুলে গেলি। দুইজনই তো আমার পোলা। আব্বা তারেক মেলা শিক্ষিত, তারেকের লেগে কিন্তু আমার অনেক গর্ব হয়। একজনের লাগা অনেক গর্ব হয়, আর একজনের পরিচয় দিতে তো লজ্জা করে। এমন একটা চাকরি করস রে বাবা, মানুষের সামনে কইতেও অস্বস্তি লাগে। আচ্ছা যা, বউ নিয়ে ভিতরে যা। বুঝুন বড় ছিল। আরে খারা, কই যাইতাছোস? ওইদিকে না, এদিকের ঘরে যা, এদিকে থাকবি। ভালো একটা রুম উঠে দিচ্ছে আমি তারেকের লেগে। ভালো করছো। ঘরটার অবস্থাটা দেখছো? তুমি সত্যি করে আমার একটা কথা কইবা? তোমার ভাই তারেক যে বাড়িতে আসবো,
এটা কি তোমার সত্যিই জানাইছিল? জানি তো আমি, একই এলাকাতে এত বছর ধরে থাকি, একটা খবরও নিল না, আর সেই বাড়িতে এবার তোমারে জানায়। আমার বাড়িতে আমি শ্বশুর বাড়িতে থাকি, আর তাগর লোকে পরিচয় করাই দিছিলাম আমি, আর এখন সে আম করে চিনি। তোমার ধারণাই ঠিক। তারেক শিক্ষিত হয়ে যে ধরনের মানুষ হয়েছে, ও গ্রামে এলে আমার করে জানানোর কথা না, জানাইও নাই। তুমি তখন মিশা কথা বললা কেন? ভাই হইয়া ভাইয়ের বদনাম কেমনে করি কও? আব্বা আমার সামনে আমি কেমনে কই? ও আমার কিছু জানাই নাই। আর এমনও তো হইতে পারে ও ব্যস্ত আছিল, ভুলে গেছে। জানাই তো ভুলে গেছে। তুমি কেমনে পারো এত সহ্য করতে? ওরা তো করে মানুষই মনে করে না। তুমি দেখবা, আমরা যদি মরে যাই, তোমার ছোট ভাই তারেক আমাকে জানাতে তো আইব, ব্যস্ততার অজুহাতে। বুঝলাম, মন খারাপ করো না। আমার নাকের নখ বিক্রি করে তোমার ভাই পরীক্ষার টাকা দিলাম। সে এখন বড় চাকরি করে, বড় করে বিয়েও করছে, কিন্তু আম করে মানুষ মনে করে না। ভাই তবুও পর বাধ্য তো রোজিনা, কারো পিছনে দোষের কথা কোয়াটা ঠিক না। ঘরে শোনো। এই যে আব্বা এসে পড়ছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্বা 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 পায় না, তোর বুকে আয়। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো তুমি? এই তো আব্বা ভালো আছি। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। আম্মা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আম্মা ভালো আছি। জানেন আম্মা, ভাবছিলাম যে আপনাদের বাড়িতে এসে বেশ কিছুদিন থাকবো, কিন্তু আম্মা এত গরম। উফ। আয় হায়, আমি তো একদমই ভুলে গেছি মা, তুমি একটু অপেক্ষা করো, আমি শরবত নিয়ে আসতাম। যাও 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 যাও। আব্বা শরীর ভালো আছে তো? জি আব্বা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কি রে তারেক ভাই, তুই কেমন আছোস? আমি আসলে জানতাম তুই আইবি, দেখ ভুলে গেছিলাম। তোর আইতে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা হয় নাই। এই যে নে শরবত। নাও মা নাও। আম্মা আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আরে কোনো অসুবিধা নেই। আম্মা, নাস্তার কোনো প্রয়োজন নাই, আমাদের কোন রুমটা দেখাই দাও। আর শোনো, অনেক সময় হয়ে গেছে, দুপুরে খাবারের ব্যবস্থা করো। তিশা, ভিতরে আসো, আর ব্যাগটা ভিতরে পাঠাই দাও। আসো। আচ্ছা ঠিক আছে। জালালের মা, আল্লাহ পোলা দুইটা দিলেও মানুষের মতো মানুষ কিন্তু একটাই হয়েছে। আমা কি কি রান্না করতে হবে আমাদের বলেন, আমি আপনার একটু সাহায্য করি। না না, তোমার কিছু করতে হইব না, তুমি যাও বিশ্রাম করো, যা দেখার আমি দেখতেছি। জালাল, এই লাগেজটা একটু দিয়ে গেছা। আচ্ছা মা, আমি দিয়ে দিচ্ছি। যা বাপ যা, ওর ঘরে একটু দিয়ে আয়, কাপড় চোপড় পাল্টাইবো না। যা 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 যা। ও মা, তুমি দাঁড়ায় থাকলা কেন? যাও শাশুড়ির কাছে যাও, একটু রান্না করে যাও, কি করার লাগবো না লাগবো একটু দেখো, ওরা খাইবো না এখন। যাও 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 মা যাও, একটু তাড়াতাড়ি যাও, একটু হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। জালালের মা তো কইছিল যে তারেকের সব প্রিয় খাবারই রাঁধছে, কিন্তু আর একটা জানো কি কইছিল, ভুলে গেলাম। বাজারে কি যাবো নাকি একবার, লিস্ট তো সব আছে, কি দই আনবো নাকি দে বাজারে না, আবার শুনে আসি। ওর আবার তো শুনতে গেলে তো জালালের মা চিল্লাই উঠবো। তারেকের কাছে কি করি, আচ্ছা দে আস্তে আস্তে। আম্মা, তোমার জন্য একটা জামদানি সুতি শাড়ি আনছি, আর আব্বার জন্য ব্র্যান্ডের খুব দামি একটা পাঞ্জাবি আনছি। বাহ, খুব ভালো করছিস। জামদানি শাড়ি তো আমার অনেক পছন্দ।
আম্মা জানেন না, অনেকগুলা দোকান ঘুরে ঘুরে আপনার জন্য এক্সক্লুসিভ শাড়ি কিনছি। আর আব্বা, আপনার পাঞ্জাবিটা যে পরিমাণ দাম আর অনেক সুন্দর। শোনো, পোলার মতো পোলা যদি একটা হয় আর লাগে না, যথেষ্ট। তা ভাইজান, আপনাদের কি অবস্থা? মানে এইবার তো আমরা কিছু আনতে পারি নাই। না না ভাইজান, আমি ওসব বলি নাই। আমি জিজ্ঞেস করছি আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, শরীর ভালো আছে। ভাবি জানেন না, অনেক ঘুরে ঘুরে আম্মার জন্য এক্সক্লুসিভ শাড়ি কিনছি। আর আব্বার পাঞ্জাবিটা যে পরিমাণ দাম আর সুন্দর, আব্বা আপনি যদি পাঞ্জাবিটা পরে দোকানে যান, সবাই জাস্ট ওয়াও হয়ে যাবে যে এত সুন্দর লাগবে আপনারে। রোজিনা, তুমি মন খারাপ করতেছো কেন? এবার আমরা কিছু আনতে পারি নাই, আরেকবার যখন বাড়িতে আসবো তখন আব্বা আম্মার লাগে আমরা অনেক কিছু নিয়ে আসবো, তাই না আম্মা? ভালো কথা। এই জালালা জালালের বউ কই? ওরা খাইবো না? অগরে একটু পরে ডাকবো। ও তিশা, কেমন লাগছে আমাদের বাড়ি? খুবই ভালো লাগছে, কিন্তু আম্মার হাতে রান্না খেতে খারাপ লাগছে। কেন বৌমা, আমি কি খুব খারাপ রান্না করি? না না আম্মা, আপনি খুবই ভালো রান্না করেন, কিন্তু দেখেন না আম্মা, আপনার তো বয়স হয়ে গেছে। আপনি একা একটা মানুষ এত কিছু রান্না করছেন, ঠেকায় পড়ে আপনার হাতে রান্না খেতে হয়। সেইটাই, আমরা বয়স্ক মানুষ, কয়দিনই বা আমরা আছি। শোনো জালালের মা, এরপরে ওরা আইলে একটা কাজের লোক রেখো তো। আচ্ছা বাবা, আরেকটু দেই? না মা, থাক থাক, এত বেশি খাওয়া যায় না। আচ্ছা শোনো, আমাকে তো খাওয়া প্রায় শেষ, জালাল গো ডাকি নাকি? আচ্ছা। জালাল, এই জালাল, এই বৌমা, তোমরা আসো না কেন? আসো আসো আসো। ভাইয়া, ভাবি, তোমরা কি কোনোদিন পরিবর্তন হবে না? সারা জীবন একই রকম থেকে গেলা। আমরা তো একই রকম আছি রে ভাই। খাওয়া শেষ হয় না, চলো আমরা পরে আসি। আরে না, কি কও, খাওয়া তো প্রায় শেষ, বসো বসো। এই ওঠো। বয় তোরা বয়। জালাল, যা কিছু আছে তোরা একটু নিয়ে নিয়ে খাই নিস। হ্যাঁ আচ্ছা শোন জালাল, ওই হয়েছে কি, এই তরকারি টরকারি তো আজকে শেষ, তো প্লেট প্লেটও ধোয়া নাই, তুই এটার মধ্যে খা। বৌমা তুমি এই গামলার মধ্যে খাও, একটু এই তরকারি কম দিয়ে খা, এই বেলাটা একটু কম খা, তারপরে আবার ঠিকঠাক মতো খাইস। খা খা বাপ, খা, খাও বৌমা। এ জালালের মা গেলা গেলা। খা, নিজের মতো নিয়ে খা। খাও। আমি করে ইচ্ছা করে এই ঘরে থাকতে দিছে, যাতে সকালে উঠে আমরা চলে যাই। বউ, তুমি এখন যা বলতেছো রাগের মাথায় বলতেছো।
আমাকে যখন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হইব তখন তুমি বুঝবা তুমি এখন যা কইতেছো সবই ভুল। আমি কি এমন ভুল করছি তুমি আমার কত? কি ভুল কও নাই কত দেখি? ছেলেপুলে বাড়িতে আইলে সব বাপে মাই খুশি হয়। আমরা যে বাড়িতে আইছি আব্বা আম্মা খুব খুশি হয়েছে। ওনারা খুশি হয়েছে না বেজার হয়েছে আমি জানি না, কিন্তু আমরা বাড়িতে ঢুকার পর আমার এক গ্লাস পানি দিছে, কিন্তু তারেকের বউজন বাড়িতে ঢুকলো একবার ঠিকই শরবত দিল। রে আমার পাগলি রে, আরে আমি কি হালকা গরমে শীত হয়ে যাওয়ার মানুষ? তোমার আর আমার প্রাণ তো কই মাছের প্রাণ, আমাকেও শরবত লাগবো না? তার একটু ছোটবেলা থেকে অনেক আরামে বড় হয়েছে, অনেক আরামে থাকছে, হাজারে বিয়ে করছে, এত মেলা বড় লোকের ভাইয়া, এত সুখে আসিল। তাগরও যদি শরবত না দেয় তারা তো গরমে বেউস হয়ে পড়ে থাকবো, তারপরে হসপিটালে তো তোমার আর আমারই দৌড়াই লাগবো তাগরে নিয়ে, তাই না? তুমি কি আসলে এত ভালো মানুষ? ভালো মানুষের মুখোশ পরে আছে, সবাই মিলে তোমার এত অপমান করে, এগুলো তুমি কেমনে সহ্য করো? তাছাড়া খাবারের টেবিলে যা হইলো আমার কলিজাটা তখন ছিঁড়া গেছে। বুঝি, আমি সবই বুঝি। মাঝে মধ্যে তো আবার দম আটকে করি বলে শুধু মা বাবা কেন, ভাই বোন কেন, পৃথিবীর কেউই দাম দিতে চায় না। তুমি কেন পাইছো? জাগর সারা জীবন কষ্ট করতে হইব, তারপর কি কান্দন বানায়? ঠকে না, তুমি আমার এত সুন্দর করে বুঝাইলা, তুমি কষ্ট পাও না, এখন কান্দতেছো কেন? গরিব হইলে মানুষের কোনো দাম নাই, যার কাছে মানুষ স্বার্থ পায় তারা মাথায় তুলে নাচে। এই তারে, হ্যাঁ বলো। এই শোনো না, আরে ওঠো তারপর বলি। কি হয়েছে বলো না। আগে বসো তারপর বলো। তোমার আব্বা আম্মা মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকলেও কিন্তু অনেক স্মার্ট আছে, তাই না? মানে তারা বুঝে যে কোন বউকে মাথায় তুলে রাখতে হবে আর কোন বউকে মাটিতে রাখতে হবে। অবশ্য এটাও বুঝে যে কোন ছেলেকে বেশি ভালোবাসতে হবে আর কোন ছেলেকে উষ্টা দিতে হবে। কি বলো, এটা কথা না আমার খুব ভালো লাগে। এই জন্য তুমি আগে ঘুম ভাঙালা? আরে না, আরে থামো তো, আরো কথা আছে, আরো অনেক গল্প করব। আবার কি? প্লিজ প্লিজ তোমার ভাইটা কিন্তু ভালোই সহজ সরল, কিন্তু তোমার ভাই যে বউটা মানে তোমার ভাবিটা, সে কিন্তু অনেক চালাক। তোমার ভাইকে সব সময় গাইড করে, তোমার ভাইকে যা বলে তাই করে। দেখো না, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। তোমার ভাবিকে দেখলেই না আমার জাস্ট গা চলে। মনে হয় কি জানো, ওই মহিলার চেহারার মধ্যে একটা হিংসা হিংসা ভাব, আমার একদম ভালো লাগে না ওদের। ঠিক আছে, চিন্তা করো না, তুমি যাকে পছন্দ করো না আমি ওদেরকে তাড়াবই, তারপর তুমি গ্রামে একা থাকবা আর গ্রামে মন ভরে ছুটি কাটাবো। সত্যি? হ্যাঁ অনেক ভালো। জোর না, ঘুম আসছে। আসো না, গল্প করি। আম্মা, আম্মা একটু গরম পানি করে দেন তো, গোসল করব। আচ্ছা দিতেছি মা। আমা থাক, তোমার দিতে হবে না। কি আজব, আমি কি গোসল করব না? আরে বাবা আমি দেখতেছি। ভাইয়া, ভাবি, কই তোমরা? কিরে তারা কিছে? কই থাকো তোমরা? কাজের সময় তোমাদের খুঁজে পাওয়া যায় না, চিল্লাপাল্লা করতেছি, শোনো না কানে? আচ্ছা যাই হোক,
একটু গরম পানি করে দাও তো। এই গরমের মধ্যে দুপুরে গরম পানি দিয়ে কি করবি? তিশা গোসল করবে, ওর আবার ঠান্ডা পানির দিয়ে গোসল করার অভ্যাস নেই। ও তো আর শহরে বস্তিতে থাকে না। ঠিক আছে, ওই জন্য একটু গরম পানি করে দাও। আসসালামু আলাইকুম জালাল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জালাল ভাই, ঘটনাটা কি আমার একটু খুলে কন তো। ঘটনা? কি ঘটনা? শুনলাম আপনার ভাই তারেক অনেক ভালো আছে, অনেক টাকা পয়সা কামায়। হ, আল্লাহ তারে ভালোই রাখছে। কেমন ভালো রাখছে এটা তো আপনারা দেখলেই বোঝা যায়। সে তো আপনার দিকে একটু ফিরেও তাকাইলো না। এই যে ভাই আপনি এত কষ্ট করতেছেন, তার কি কিছু ছিল না আপনার টাকা পয়সা দিয়ে একটু সাহায্য সহযোগিতা করার, যেন আপনি একটু ভালো চলেন? আর তাছাড়া এক ভাই বিরাট অফিসার আর এক ভাই গার্মেন্টসে চাকরি করে, জিনিসটা শুনতে কেমন খারাপ লাগে না? শুনতে কেমন লাগার তো কথা না। আল্লাহ যার রিজিক যেখানে রাখছে তার রিজিক সেইখান থেকে আইব। আপনি যাই বলেন ভাই, সে যে আপনারা দেখে রাখে না, বিষয়টা কিন্তু আসলে অনেক খারাপ লাগে। দেখো ভাই, আমি আমার ছোট ভাইয়ের লাগে যা করছি আমার মন থেকে করছি, কোনো কিছু পাওয়ার আশা আমি করি নাই। ও আমার ছোট ভাই, আমি আমার দায়িত্ব থেকে এটা করছি। মিয়া, আপনার মতো ব্যাকল মানুষ আমি আমার জীবনে দেখি নাই। বুঝলাম না, ছোট ভাইয়ের লাগে করলাম, এটা ব্যাক করলে কি হইল? ঠিক আছে, ব্যাক করলি বালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? হ্যাঁ, তুমি ভালো আছো? ভালো। মামারে ঠান্ডা পানি দাও তো। এই নাও। তোমার ভাই কেমন আছে? গ্রামে আসছে? মনে হয় আসছে। কেন, তুমি জানো না? ভাই আমার অনেক কাজ থাকে, আমি অনেক ব্যস্ত মানুষ, একটু সুযোগ পাই গ্রামে ঘুরতে আসি। তোমার বড় ভাই তোমার জন্য কত কষ্ট করছে। দেখো মিয়া, ফালতু কথা বললো না তো। সে আমার জন্য কি করছে? সেও যার সন্তান, আমিও তার সন্তান। সম্পত্তির ভাগ নেওয়ার জন্য একটু গুজব ছড়াইতেছে যে আমি ছোট ভাইয়ের জন্য অনেক কিছুই করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ঠিক তো, আল্লাহ রাখছে। কি ব্যাপার, তোমার জুতা জামা ঠিক নাই, তুমি ফকিন্নির মতো কেন আসছো এখানে? এবং বিল কত তোমার? 30 টাকা। জালাল, যার জন্য কল্লা চুরি সেই কয় চোর। তোমার ভাই একটা অকৃতজ্ঞ বেঈমান, কোনোদিন স্বীকার করবে না তুমি ওর জন্য এত কিছু করছো। আমি কিছু করতে পারি নাই, যা করেছেন আল্লাহ পাক করেছেন। আর আপনারা এইসব বিষয় নিয়ে একটা কথাও বললেন না তো। কই যাও? আপনাকেও না কাম একটাই, ভাইয়ের লোকে ভাইয়ের কেন দ্বন্দ্ব বানানো যায়। পুদাই লোকটা একটু রাগ করো। ভালো কথা বইলা মানুষের উপকার করতে নাই, যত তারেক, একটু এদিকে না। হ্যাঁ, কিছু বলবা? হ, তুই আমাকে লোকে কথা কস না কেন? কেমন জানি এরা এরা চলোস। মাইক দিয়ে কথা বলতে হবে? সারাক্ষণ শুধু বকবক করতে থাকবো? ঠিক আছে, আসলে তোর যে কি করে কমু, আমাকে একটা সমস্যা হয়েছে। দেখো ভাই, সমস্যা যাই হোক, টাকা পয়সা চাইও না আমার কাছে। আর না না ভাই, টাকা পয়সা লাগবে না। আমরা গরিব বললে কি সবসময় তোমার কাছে টাকা পয়সাই চাবো? অন্য কথা থাকতে পারে না? ভাবি প্লিজ, মায়ের কান্না বাদ দেন, আমার সময় নাই, যা বলার তাড়াতাড়ি বলেন।
কিছু না, এমনি তোমার লগে একটু কথা কইতে আইছি। আরে আরে তোর ভাবি বলতে চাইতেছে। চুপ করো, কিছু না, কিছু করার লাগবে না। কেন কইলে সমস্যাটা কি? না করলে জানবো কেমনে? জানানো লাগবে না, আমার কথাটা শোনো। ভাবি শোনো, তোমরা স্বামী স্ত্রীর আগে সিদ্ধান্ত নাও, আমার সময় নষ্ট করো না এভাবে। তারেক, এখন আমার কি মনে হইতেছে জানোস, এই জীবনে আমি পড়ালেখা না করে ভালোই করছি। তোমারে দিয়া লেখাপড়াই হইতো না। তারেক, তুমি হয়তো ভুলে যাইতেছো, তোমার সরল সহজ বড় ভাইটা কিন্তু তোমার কারণে পড়াশোনা ছাড়ছে। এই মহিলা দেমাক দেখান, কবে কি উপকার করছেন তার প্রতিদান নিতে আইছেন। তারেক, আমাকে কিচ্ছু লাগবো না, তুই রাগ করিস না, ঘরে চলো। আব্বা। কি রে, কিছু কবি নাকি? আব্বা, আব্বা আমি তো লেখাপড়া করতে পারি নাই, ভালো চাকরিও করি না, তাই চিন্তা করতেছিলাম একটা ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা করবি? তুই কি ব্যবসা করবি রে? সিট কাপড়ের ব্যবসা। গায়ে গতরে খাইতে ইনকাম করা অনেক কষ্ট, আর তাছাড়া আমি তো অশিক্ষিত, ঢাকা শহরের লোকেরা গতর খাইতে আমার নিতে চায় না। শেষ পর্যন্ত সিট কাপড়ের ব্যবসা করবি? কর, যেটা মনে চায়। তা আমার কি করা লাগবে? আব্বা, আমার লাখ 2 টাকার দরকার ছিল। ওরে বাবা রে বাবা, কি কইলি তুই? 2 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? আব্বা, আপনি ওর যে জমি আছে ওইখান থেকে একটু বেচে দিলেই, না মানে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমরা ভালো থাকতে পারবো। তাছাড়া আপনার পোলার শরীরটা একটু ভালো না, কষ্টের কাজ করতে তার অনেক সমস্যা হয়। বৌমা, জায়গা বেচা তো সমস্যা না, সমস্যা হলো যে সংসারে এখন বেশি টাকা পয়সা খরচ করতেছে তারেক। অতএব টাকা পয়সার ব্যাপারে তারেকের সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। আমার যা জায়গা আছে তা তো আর ও একা পাইব না, 2 ভাই পাইব, 2 ভাইয়েরই হক আছে। তারপরেও আচ্ছা দেই, আমি একটু তারেকের লগে আলাপ করি, ও যদি রাজি হয় তাহলে এক জায়গাতে বেঁচে আমি কিছু দিতে পারবো না। ঠিক আছে, যা। আচ্ছা চলো। তারেক, জালাল তো একটা ব্যবসা করতে চায়, ওর কিছু টাকা দরকার, কিন্তু আমার কাছে তো বাবা নগদ টাকা পয়সা কিছু নাই। তাই আমি ভাবতেছি যে ওই যে জমিরের বাড়ির পিছনে আমগো যে জমিটা আছে ওইখান থেকে যদি কিছু বেচতে পারি তাইলে কিছু টাকা করে দিতে পারি। আব্বা, তুমি চাইলে আমার থেকে কিছু টাকা নিয়ে ভাইকে দিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু জমি বিক্রি করা কি ঠিক হবে? যদি ব্যবসায় লস হয় তাহলে জমিটাও হারাইতে হবে। অবশ্যই ব্যবসায় লাভ হইব, তাছাড়া আমি যে ব্যবসাটা বুঝি ওই ব্যবসাটাই তো করুন। তুমি কি ফাজলামি পাইছো? জমি কি একা তোমার? জমি তো আমারও আছে। আমার যতটুকু ভাগ আছে তাহলে ওইটুকুই বিক্রি করা হোক। ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো? তারেক, তুই অনেক বদলে গেছস। তুমি কার লগে এত ভালো করে ব্যবহার করতেছো? চলো, আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, সকালে আমরা ঢাকা চলে যাব। আব্বা, তুমি তোমার নিজের জমি বিক্রি করে তোমার অসহায় সন্তানের উপকার করবা, এইটাতে তোমার এত বাধা? আপনারা মনে রাখেন, প্রকৃতি কাউরে ছাইরা দিব না, এর উপরে এক আল্লাহ আমগো লেগেও আছে। আজকে রাতটা এই বাড়িতে আমার শেষ রাত, আর কোনোদিন এই বাড়িতে পা রাখুন না। আমরা সকালে এই বাড়ি থেকে চলে যাব। আপনার সাইড থেকে না ওই ইট পাথরের যে শহর আছে না, ওইখানে মানুষগুলো অনেক ভালো। চলো। তারেক সাহেব, তারেক সাহেব বাড়িতে আছেন? তারেক সাহেব বাড়িতে আছেন? ঘর থেকে বের হন। কি ব্যাপার, আপনারা কারা? তারেককে ডাকেন, তখন বলতেছি আমরা কারা।
তারেক, ও তারেক, দেখ তো কারা জানি তোরে খুঁজতেছে। স্যার আপনারা হঠাৎ কিছু না বলে? তারেক সাহেব, অনেক বিশ্বাস করে আমি আপনাকে প্রমোশনটা দিয়েছিলাম, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা আপনি রাখতে পারেন নাই। আমাদের রয়্যাল কোম্পানির 10 লক্ষ টাকা আপনি আত্মসাৎ করেছেন। এখন আপনি আমাদের সাথে চলেন। শুনেন তারেক সাহেব, আপনার নামে থানায় জিডি করা আছে, আমাদের সাথে এখন চলেন। চলেন তারেক সাহেব, চলেন। কি হলো? আসেন। খুব তো তার একটা আদর করতাম, আমিও তোমাকে সন্তান আছিলাম। আমারও তো কোনোদিন এতটা মায়া মমতা দেখাও নাই তোমরা। আমরা এত কষ্ট করার পরও আপনাদের মন পেলাম না, আমাকে খালি অবহেলাই করলেন। তোমরা তোমাকে যে সন্তান নিয়ে এত অহংকার করছো, আজকে তার এই পরিণাম। সৎ পথে চাকরি করে উপার্জন করতাম, কোনোদিন খারাপ পথে যাওয়ার চিন্তাও করি নাই। কতটা খারাপ আছি তোমাদেরও কোনোদিন বুঝতে দেই নাই। তোমরা থাকো, আমরা চলে যেতেছি। বুঝি না? চলো। জালালের মা, যেই পোলারে নিয়ে এত গর্ব করতাম আমরা, সেই পোলা তো একদম কি করলো, মান সম্মান সবকিছু একদম ধুলায় মিশাই দিল। বৌমা, তুমি কি তারেকের এই চুরির খবর কিছুই জানতা না? কোনোদিন তো কোনো কিছুই বলো নাই আমাদেরকে। না আম্মা, আমি কিছু জানতাম না। জানতাম না মানে? তুমি তারেকের বউ না? হ্যাঁ, গাদা গাদা টাকা খরচ করতেছে আমাকে জন্য, দামি দামি কাপড় কিনে আনতেছে। তুমি জানবা না কেন? জানবা না কেন? আব্বা সত্যি বলতেছি, আমার তো কিছু বলে নাই, আমি কিছু জানতাম না। আচ্ছা শোন, এই সমস্ত পাগলামি না কইরা এখন একটা কিছু করেন। আব্বা, আব্বা প্লিজ কিছু একটা করেন, তাহলে তো ওরে জেলে নিয়ে যাবে। আব্বা, জালালের মা, 100-200 টাকার ব্যাপার তো না, শুনলা না? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আমি কই পাবো কত? এত টাকা আমি... আরে এই লও তোমাকে সন্তান। বাবা, তুই তারেক রে কেমনে সারাই নিয়ে আসলি? আম্মা, 7 দিনের মুসলেকা দিয়ে আমি তার একটা ফিরাই নিয়ে আইছি। যেমনি হোক এই কয়দিনের মধ্যেই সব টাকা ফিরাই দিতে হইব। জালাল, আব্বা, আব্বা এত টাকা তুই কই পাবি? আব্বা, তুমি আমাকে পুরা জমিটা আমার অংশ সহ বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে সব টাকা নিয়ে তার একটি দায় মুক্তি করো। ওরা এই বাড়িতে থাকুক, আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতেছি ওই শহরটাতেই। তোমরা ভালো থাকো, পারলে আমাকে লাগে দোয়া করো। চলো রোজিনা। ভাইয়া, অন্যায় করছে আমি, দরকার হলে আমি এখান থেকে চলে যাব। ভাই, আমি টাকার কাছে অন্ধ হয়ে সবার সাথে খারাপ ব্যবহার করেছি। যে তোমার সাথে আমি অনেক বেশি খারাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমরা সবাই একসাথে থাকবো, কেউ আর শহরে থাকবো না। মাফ করে দে। বুঝতে পারছো, এটা তো অনেক বড় বিষয় রে ভাই। একটা ভুল করে যদি মানুষ সারা জীবনটাকে শুধরাইতে পারে, এটা একটা ভালো ভুল। এই তো আমার ভাইয়ের মতো ভাই। আব্বারে সালাম কর, যা আব্বা আম্মা সালাম কর। থাক বাসান। বাহ।